হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর হ্যাঁ, এটা হলো সরস্বতী ভিডিও। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন যাচ্ছি আমার বড়দের ওখানে ক্লাবেতে, ওখানেতে ফল কাটার জন্য বলেছে যে একটু গিয়ে জোগাড় টোগাড় করে দিতে, তো সেই জন্য যাচ্ছিলাম। আবার ওখান থেকে এসে আমার বাড়ির সামনেতেও পুজো হচ্ছে, ওখানেতে আবার হচ্ছে আসতে হবে। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে আর ঠাকুরটাও বেশ ইউনিক ধরনের হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এই দেখো এখনও কিছু জোগাড় হয়নি, তখন 9:30 বেজে গেছে, তখনও কিছু জোগাড় হয়নি। তো এবার আমি তো সেইভাবে অত কিছু পারি না, টুকটাক যেটুকুন পেরেছি করে দিয়েছি। দেওয়ার পর আবার আমার বাড়ির সামনে যে পুজো হচ্ছে পাড়ার, সেই পুজোয় আবার ওখানে এসে অঞ্জলি দিলাম। থেকে চলে এসেছি, এসে এবার আমাদের এখানে টেকি তখন প্রায় পুজো হোম হচ্ছে। তারপর আমরা অঞ্জলি দিলাম, তখন অনেকেরই সবাইয়ের অঞ্জলি হয়ে গেছে। আর এই যে আমরা এখন অঞ্জলি দেবো বলে বসে গেছি। এখানেও হচ্ছে ঠাকুরটা খুব সুন্দর করেছে আর ছোট খুদেদের খুদে সদস্যদের প্যান্ডেল করেছে ওরা, তো সত্যিই খুব ভালো করেছে। ও এইটুকু বয়সে এত সুন্দর প্যান্ডেল কজনই বা করতে পারে। তো ওরা উৎসাহ নিয়ে করে বলেই না পাড়ার পুজোটা বেশিরভাগ তাই হয়, ওদের উৎসাহটা বেশি, না হলে অত কেউ হেডেক আরে অত নেয় না। কিন্তু ওরা দেখো অত কিছু বোঝে না জানে না, তাও কিন্তু ওরা ঠিক হেডেক নিয়ে চাঁদা তুলে ঠিক করে। এইটা খুব ভালো লাগে। 14ই ফেব্রুয়ারি আজকে, আর আজকের দিনই পড়েছে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, আর একটা হচ্ছে ব্ল্যাক ডে। তো যাই হোক, একসাথে সব কিছু। আর আমার আবার এই সব কিছুর মধ্যেও আবার একটা ইনভাইটেশন পেয়েছি আমরা। তো অন্নপ্রাশন বাড়ি যাব, অঞ্জলি দিয়ে বাড়িতে একটু টুকটাক কাজ টাজ করে তারপর হচ্ছে একটুখানি সামনে এই আমাদের এখানেতেই কটা ঠাকুর স্কুলে আছে, সেগুলো দেখে আর চলে আসবো। তো কি করব, দূরের দিকে তো আর যেতে পারবো না, যেহেতু বাড়িতে গোটা সিদ্ধ আছে, একটা বড় কাজ আছে। তো সেই জন্যে দূরের দিকে কোথাও যাব না, এই কাছাকাছির মধ্যেই কটা ঠাকুর দেখে এসে তারপর আবার রেডি হয়ে আবার যাব হচ্ছে ওই অন্নপ্রাশন বাড়ি। আগে তখন আমরা স্কুলে কত কিছু আনন্দ করতাম, সারাটা দিন কত পায়ে হেঁটে ঘুরে ঘুরে চারিদিকে ঘুরে ঘুরে সেই বিকালবেলা বাড়ি যেতাম। তখন কতই না আনন্দ করতাম, যখন ছোটোবেলার বয়সটা ছিল সত্যি ওটাই বেশি সবথেকে মিস করি, খুবই ভালো ছিল। আর তখন একটা অন্য রকম ফিলিংস ছিল যে সরস্বতী পুজো এই সাজতে হবে ওই সাজতে হবে। এখন এই দিকেতে রান্নার জন্যে মা অর্ধেক রান্না করেই নিয়েছে, এইদিকেতে বসিয়ে দিয়েছে খিচুড়ির জন্য প্রিপারেশন, আর এইদিকে ভাজাভুজি মা আগেই করে নিয়েছে, যা সমস্ত ভাজাভুজি। আর এই দেখো দলে দলে সব বেরিয়েছে, দাঁড় করিয়ে আমি চাই দাঁড়া তোরা, তোদেরকে বেশ ভালো লাগছে দেখি। তো এরকম। আর এইটা হলো আমাদের নিয়ম, কুল ফুলের টক, এই কুল ফুল এই সরি কুল আর হচ্ছে সজনে ফুলের হচ্ছে টক হবে। এই টকটা আজকে করে রাখতে হবে, গোটা সিদ্ধ, তার পরের দিনকে যেমন খাওয়া হয় সেরকম খাওয়া হবে। আর করতে হবে পান্তা ভাত আর হচ্ছে দই, ওই দইয়ের সাথে ভাত মাখিয়ে আর এই কুল ফুলের সজনে ফুল দিয়ে কুল ফুলের টক খেতে হবে। আর এই কুল ফুলের টক হচ্ছে আমার ননদ ভিডিও কল করেছে, আমি দেখাচ্ছিলাম, এই দেখো আমি বেগুন ভাজার তেলে করছি। একবার হয়েছিল অনেক বছর আগে, তো তখন বেগুন ভাজার তেলেতে নাকি করেছিল বলে সেই জন্যে সবার লুজ মোশন হয়েছিল। তো খুব নাকি সবাই একধার থেকে লাইন পড়ে গেছিলো বাথরুমের পাশেতে, এইরকম হয়েছিল, সেটাই আমি ফোনে বলছিলাম। তো আমি বললাম যে এই দেখো আমি কিন্তু ভালোভাবেই করছি, আমি ওসবভাবে কিছু করছি না, কিন্তু করবো একবার, আমি নিজে করে দেখবো যে কি হয় জিনিসটা। আর এই তো এই সব রেডি করাই আছে, মা করে ফেলেছে, অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। আর আমরা এখন যাচ্ছি ওই সামনে কিছু ঠাকুর দেখবো আর একটা গিফট কিনবো অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্যে। তো
যেতে যেতে কটা ঠাকুর দেখলাম, কিন্তু না নামা হয়নি। আর এই হলো একটা স্কুল, মানে এখানে স্কুলের বড় একটা পুজো হচ্ছে, তো এখানেতে চলে এসেছি। এখানেতে একটাই দেখলাম, আর একটা ছিল গার্লস কলেজে, গার্লস স্কুলে, সেইখানটা ঢুকিনি। খুব ভিড়ও হয়েছে, সেই জন্য আর অতটা গেলাম না। তো এখানে বলছিলাম যে আমার একটা ফটো তুলে দাও, তো ওটা সময় হলো না, তুলতে পারলাম না। তো তাড়াতাড়ির মধ্যে গেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগেতে। আর এই হলো আমাদের আজকের মেনু।